হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা আবেদন কিভাবে করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে কোথায় আবেদনপত্র জমা দিতে হবে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, প্রথমে আমি নোটিফিকেশনটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশনটি আমি ওপেন করে নিয়েছি। প্রথমেই দেখে নেব এখানে শর্তাবলী কী কী রয়েছে। প্রথম শর্তাবলী, এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের সেই পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য আপনাদের যে ইপিআইসি অথবা ভোটার কার্ড অথবা যে রেশন কার্ড রয়েছে তার তোমাদেরকে যে ফটোকপি বা জেরক্স কপি এর সাথে দিতে হবে। 3 নাম্বার, সাধারণ প্রার্থীর বয়স 23/7/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে এই বয়সসীমা 22 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 4 নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রেও প্রার্থীরা কিন্তু আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। মানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে আবেদন করা যাবে। এরপর 5 নম্বরে রয়েছে গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন। তাহলে যদি গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ যদি নিজেদের সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এরপর আমি চলে আসি আবেদনপত্রে বা অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আপনাদেরকে ফিল আপ করে এর সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস সাথে দিয়ে এটি জমা দিতে হবে। এখানে প্রথমেই এই ডান দিকে যে বক্সটি রয়েছে এখানে নিজেদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। পিন, স্টেপল অথবা সেলাই কিন্তু করা যাবে না। রয়েছে যে আমি এত দ্বারা নিম্ন বিবৃত বিশদ সংলগ্নীকৃত নথিসহ ড্যাশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তাহলে এখানে আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটির নাম লিখতে হবে এবং কোন সাব সেন্টারের অন্তর্গত তার নাম এখানে লিখতে হবে। এরপর এখানে আবেদনকারীর নাম, কোন মহকুমা সেই মহকুমার নাম, স্বামীর নাম, পিতার নাম, জন্ম তারিখ এখানে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে বছর। এরপর 23/7/2025 অনুযায়ী কত বয়স হচ্ছে সেটি এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস প্রথমে গ্রামের নাম, সংসদ নম্বর, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলা নদিয়া দেওয়া রয়েছে, পিন নম্বর নাম, এগুলো পরপর এই যে ফাঁকা বক্সগুলো রয়েছে সেখানে বসিয়ে দিতে হবে। এরপর যোগাযোগ মোবাইল নাম্বার, খুব কেয়ারফুলি এই জায়গাটি মোবাইল নাম্বারটি ফিল আপ করবেন। এরপর উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার এটি এখানে দিতে হবে। এরপর হচ্ছে বৈবাহিক স্থিতি, যদি বিবাহিত হন তাহলে এই বক্সে, যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে এই বক্সে এবং যদি বিধবা হন তাহলে এই বক্সটিতে টিকমার্ক দিতে হবে। সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটাপথ দূরত্ব, মোটামুটি আপনার বাড়ির কত দূরত্ব আপনার সাব সেন্টার থেকে এই বক্সে সেটি লিখতে হবে। এরপর এসসি এসটি যদি সার্টিফিকেট প্রযোজ্য হয় তাহলে যাদের এসসি এসটি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি এই অংশে ফিল আপ করতে হবে। আপনাদের রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে, আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। এরপর রয়েছে 1/1/2025 তারিখে ভোটার লিস্ট অনুসারে এই জায়গাটি ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথম বক্সটি রয়েছে আবেদনকারীর জন্য। আবেদনকারীর যে সচিত্র পরিচয়পত্র নাম্বার রয়েছে বা ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে সেটি এখানে লিখতে হবে, অংশ নাম্বারটি লিখতে হবে, ক্রমিক নাম্বারটি লিখতে হবে। এরপর বিবাহিতার জীবিত স্বামীর এখানে সচিত্র যে পরিচয়পত্রের নাম্বার বা যে যে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে তার যে নাম্বার সেটি এখানে লিখতে হবে, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার পরপর ফিল আপ করতে হবে। এরপর যদি বিধবা হন তাহলে বিধবার এখানে পিতার পরিচয়পত্রর যে পত্র নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এগুলো পরপর লিখতে হবে। এবং বিবাহ বিচ্ছিন্নের ক্ষেত্রে পিতারও এখানে অংশ নাম্বার মানে পরিচয়পত্রের নাম্বার, এরপর অংশ নাম্বার এবং তারপর ক্রমিক নাম্বার
এই জায়গাগুলোতে ফিল আপ করতে হবে। এরপর চলে আসছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ। প্রথমে পরীক্ষার নাম, যেটি পরীক্ষার নাম ছিল এখানে লিখতে হবে। এরপর কোন বোর্ড থেকে নেওয়া হয়েছিল সেই বোর্ডের নাম লিখতে হবে। পরীক্ষায় কোন বছর পাস করেছেন সেই বছরটি, মোট কত নাম্বার ছিল এবং তার মধ্যে কত নাম্বার পেয়েছেন পরপর এভাবে লিখতে হবে, এবং পার্সেন্টেজ মার্কস কত ছিল সেটিও ফিল আপ করতে হবে। এরপরে যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এই বক্সটিতে ফিল আপ করে নেবেন। সবার শেষে রয়েছে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর, নিজের সাইনটি এখানে করে নেবেন। এরপর এই পাশের যে সকল নথি আবেদনপত্রের সাথে দিতে হবে এই অংশটি ভালোভাবে দেখে নেন। এখানে আপনাদের এই যে নিচে যে পরপর নথি দেওয়া রয়েছে এগুলোর ফটোকপি বা জেরক্স কপি এই আবেদন ফর্মের সাথে দিতে হবে। প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর 2টি রঙিন পাসপোর্ট ছবি এবং স্বাক্ষর সহ। তাহলে অ্যাডমিট কার্ডের জন্য আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে, সেই কার্ডের জন্য 2টি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এছাড়া 5 টাকা ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম এর সাথে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে হবে, বা অ্যাডমিট ছাড়াও অন্য যদি কোনো বয়সের সার্টিফিকেট থাকে যেখানে বয়সটি উল্লেখ রয়েছে সেটি দিতে পারেন। এরপর রয়েছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ইপিআইসি এবং রেশন কার্ড, যে কোনো একটি দিতে হবে, মানে আপনাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ড। প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র, যেটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা প্রতি স্বাক্ষরিত। তাহলে আপনাদের যে বাসিন্দার যে শংসাপত্র রয়েছে সেটি আপনাদেরকে কিন্তু দিতে হবে। এরপর যদি SC ST সার্টিফিকেট থাকে তাহলে SC ST সার্টিফিকেট, যদি স্বনির্ভর গোষ্ঠী, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণের শংসাপত্র থাকে তাহলে সেটি দিতে হবে। এবং 9 নম্বরের পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, বিবাহিত বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হওয়ার প্রমাণপত্র কিন্তু দাখিল করতে হবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলি এই যে আবেদন ফর্ম এর সাথে আপনাদেরকে জমা দিতে হবে। এরপর চলে আসি আপনারা এই যে আবেদনপত্র এটি কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নোটিফিকেশন এটি বার হয়েছে নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশন থেকে। তো এখানে দেখুন দেওয়া রয়েছে আবেদনপত্র সংগ্রহ করার স্থান, সংশ্লিষ্ট বিডিও অফিসে, SDO অফিসে ও BMH অফিসে যোগাযোগ করুন। তাহলে এই যে অফিসগুলোর নাম দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান আপনাদের যে নির্দিষ্ট আপনাদের যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে অফিস রয়েছে বা BDO অফিস রয়েছে সেখানে অফিস চলাকালীনের মধ্যে শনি রবি এবং সরকারি ছুটি ব্যতীত দিনগুলোতে আপনারা এর আবেদনপত্র জমা করতে পারবেন। এখানে বলা রয়েছে যে আবেদনপত্র সংশ্লিষ্ট BDO অফিসের নির্ধারিত কাউন্টারে সরাসরি ড্রপ বক্স সিল্ড খামে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। ডাকযোগ বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র দেওয়া যাবে না। এরপর আবেদন জমা দেওয়ার এখানে শেষ তারিখ রয়েছে 11/8/2025 বিকেল 4টার মধ্যে। এরপর আপনাদেরকে দেখাবো এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। আমরা ভ্যাকেন্সি লিস্টে চলে এসেছি। প্রথমেই এখানে ব্লকের নাম দেওয়া আছে, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম, কোন কোন ভিলেজের অন্তর্গত হলে এখানে আবেদন করতে পারবেন, কোন নেম অফ দ্য পাড়া এগেনস্ট ভ্যাকেন্ট ভিলেজ, এগুলো পরপর দেওয়া রয়েছে। এবং এদিকে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি এবং কাস্ট, কোন কাস্টের জন্য এখানে প্রেফার করা হবে। তো এখানে ব্লকের নাম কল্যাণী, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে সাগুনা, এভাবে পরপর দেওয়া রয়েছে। এখানে SC ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে সাব সেন্টারের নামও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে রয়েছে চাকদা ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম তাতলা 1, সিলিন্ডা 1, এরপর দেওয়ালি, এই পরপর গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। এখানেও একটি একটি করেই ভ্যাকেন্সি রয়েছে। সবার শেষ রয়েছে হরিণঘাটা ব্লক, এখানে মোল্লা বেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসদিয়া সাব সেন্টারে ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে জেনারেল কাস্টের জন্য এই ভ্যাকেন্সিটি নেওয়া হচ্ছে। তো এই ছিল নদিয়া জেলার অন্তর্গত আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।